জি, আপনি সবার সামনে ওনার কাছে ক্ষমা চাইবেন। এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? যান, সরি বলুন। বন্ধুরা, আজকের পর্বের শেষে যে ঘটনাগুলো দেখানো হয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী পর্ব হতে যাচ্ছে পুরো সিরিজের অন্যতম উত্তেজনাপূর্ণ একটি পর্ব। সবচেয়ে আগে কথা বলি শাহজাদ চৌধুরীকে নিয়ে। অর্থমন্ত্রীকে সবার সামনে কঠিন পরিস্থিতিতে ফেলে দিলেও এখানেই বিষয়টি শেষ হবে না, বরং অপমানের প্রতিশোধ নিতে অর্থমন্ত্রী এবার আরও ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারেন। নিজের ক্ষমতা ব্যবহার করে তিনি শাহজাদের বিরুদ্ধে নতুন মামলা, ষড়যন্ত্র কিংবা অন্য কোনো ফাঁদ তৈরি করার চেষ্টা করতে পারেন। অন্যদিকে ঋতুর জীবনে আসতে চলেছে বড় একটি সিদ্ধান্ত, কারণ সে এখন বুঝতে শুরু করেছে তার অতীতের সঙ্গে এমন কিছু সত্য জড়িয়ে আছে যা এতদিন তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। যদি সেই সত্য প্রকাশ পায় তাহলে ফাতেমার জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। এমনও হতে পারে গোলাম অবশেষে নিজের অতীতের সব স্মৃতি ফিরে পেতে শুরু করবে এবং তখন সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যাবে। এদিকে কাজী অফিসের বিয়ের কাগজও হতে পারে আগামী পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই কাগজ কার হাতে যাবে আর সেটি ব্যবহার করে কে কাকে ফাঁসাতে চাইবে, এটাই হতে পারে পরবর্তী পর্বের বড় টুইস্ট। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, সাংবাদিকদের সামনে যে ঘটনাটি ঘটেছে সেটি যদি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাহলে অর্থমন্ত্রীর রাজনৈতিক অবস্থানও নড়বড়ে হয়ে যেতে পারে। তাই তিনি নিজের সম্মান বাঁচাতে যে কোনো পর্যায়ে যেতে পারেন। তবে আমার মনে হচ্ছে শাহজাদও এবার একা খেলছে না। তার কাছে এমন কিছু তথ্য বা প্রমাণ রয়েছে যা এখনো প্রকাশ করা হয়নি, আর সেই প্রমাণ সামনে এলে পুরো গল্প এক মুহূর্তে নতুন দিকে মোড় নিতে পারে। তবে এগুলো সম্পূর্ণ গল্পের বর্তমান ঘটনাপ্রবাহের ওপর ভিত্তি করে সম্ভাব্য বিশ্লেষণ। আসল পর্বে নির্মাতারা নতুন কোনো চমক রাখতেই পারেন। আপনাদের কি মনে হয়, শাহজাদ কি শেষ পর্যন্ত অর্থমন্ত্রীকে আইনের মুখোমুখি দাঁড় করাতে পারবে নাকি ক্ষমতার জোরে আবারও সবকিছু চাপা পড়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, আজকের পর্বের শেষে যে ঘটনাগুলো দেখানো হয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী পর্ব হতে যাচ্ছে পুরো সিরিজের অন্যতম উত্তেজনাপূর্ণ একটি পর্ব। সবচেয়ে আগে কথা বলি শাহজাদ চৌধুরীকে নিয়ে। অর্থমন্ত্রীকে সবার সামনে কঠিন পরিস্থিতিতে ফেলে দিলেও এখানেই বিষয়টি শেষ হবে না, বরং অপমানের প্রতিশোধ নিতে অর্থমন্ত্রী এবার আরও ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারেন। নিজের ক্ষমতা ব্যবহার করে তিনি শাহজাদের বিরুদ্ধে নতুন মামলা, ষড়যন্ত্র কিংবা অন্য কোনো ফাঁদ তৈরি করার চেষ্টা করতে পারেন। অন্যদিকে ঋতুর জীবনে আসতে চলেছে বড় একটি সিদ্ধান্ত, কারণ সে এখন বুঝতে শুরু করেছে তার অতীতের সঙ্গে এমন কিছু সত্য জড়িয়ে আছে যা এতদিন তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। যদি সেই সত্য প্রকাশ পায় তাহলে ফাতেমার জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। এমনও হতে পারে গোলাম অবশেষে নিজের অতীতের সব স্মৃতি ফিরে পেতে শুরু করবে এবং তখন সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যাবে। এদিকে কাজী অফিসের বিয়ের কাগজও হতে পারে আগামী পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই কাগজ কার হাতে যাবে আর সেটি ব্যবহার করে কে কাকে ফাঁসাতে চাইবে, এটাই হতে পারে পরবর্তী পর্বের বড় টুইস্ট। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, সাংবাদিকদের সামনে যে ঘটনাটি ঘটেছে সেটি যদি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাহলে অর্থমন্ত্রীর রাজনৈতিক অবস্থানও নড়বড়ে হয়ে যেতে পারে। তাই তিনি নিজের সম্মান বাঁচাতে যে কোনো পর্যায়ে যেতে পারেন। তবে আমার মনে হচ্ছে শাহজাদও এবার একা খেলছে না। তার কাছে এমন কিছু তথ্য বা প্রমাণ রয়েছে যা এখনো প্রকাশ করা হয়নি, আর সেই প্রমাণ সামনে এলে পুরো গল্প এক মুহূর্তে নতুন দিকে মোড় নিতে পারে। তবে এগুলো সম্পূর্ণ গল্পের বর্তমান ঘটনাপ্রবাহের ওপর ভিত্তি করে সম্ভাব্য বিশ্লেষণ। আসল পর্বে নির্মাতারা নতুন কোনো চমক রাখতেই পারেন। আপনাদের কি মনে হয়, শাহজাদ কি শেষ পর্যন্ত অর্থমন্ত্রীকে আইনের মুখোমুখি দাঁড় করাতে পারবে নাকি ক্ষমতার জোরে আবারও সবকিছু চাপা পড়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, আজকের পর্বের শেষে যে ঘটনাগুলো দেখানো হয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী পর্ব হতে যাচ্ছে পুরো সিরিজের অন্যতম উত্তেজনাপূর্ণ একটি পর্ব। সবচেয়ে আগে কথা বলি শাহজাদ চৌধুরীকে নিয়ে। অর্থমন্ত্রীকে সবার সামনে কঠিন পরিস্থিতিতে ফেলে দিলেও এখানেই বিষয়টি শেষ হবে না,
বরং অপমানের প্রতিশোধ নিতে অর্থমন্ত্রী এবার আরও ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারেন। নিজের ক্ষমতা ব্যবহার করে তিনি শাহজাদের বিরুদ্ধে নতুন মামলা, ষড়যন্ত্র কিংবা অন্য কোনো ফাঁদ তৈরি করার চেষ্টা করতে পারেন। অন্যদিকে ঋতুর জীবনে আসতে চলেছে বড় একটি সিদ্ধান্ত, কারণ সে এখন বুঝতে শুরু করেছে তার অতীতের সঙ্গে এমন কিছু সত্য জড়িয়ে আছে যা এতদিন তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। যদি সেই সত্য প্রকাশ পায় তাহলে ফাতেমার জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। এমনও হতে পারে গোলাম অবশেষে নিজের অতীতের সব স্মৃতি ফিরে পেতে শুরু করবে এবং তখন সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যাবে। এদিকে কাজী অফিসের বিয়ের কাগজও হতে পারে আগামী পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই কাগজ কার হাতে যাবে আর সেটি ব্যবহার করে কে কাকে ফাঁসাতে চাইবে, এটাই হতে পারে পরবর্তী পর্বের বড় টুইস্ট। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, সাংবাদিকদের সামনে যে ঘটনাটি ঘটেছে সেটি যদি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাহলে অর্থমন্ত্রীর রাজনৈতিক অবস্থানও নড়বড়ে হয়ে যেতে পারে। তাই তিনি নিজের সম্মান বাঁচাতে যে কোনো পর্যায়ে যেতে পারেন। তবে আমার মনে হচ্ছে শাহজাদও এবার একা খেলছে না। তার কাছে এমন কিছু তথ্য বা প্রমাণ রয়েছে যা এখনো প্রকাশ করা হয়নি, আর সেই প্রমাণ সামনে এলে পুরো গল্প এক মুহূর্তে নতুন দিকে মোড় নিতে পারে। তবে এগুলো সম্পূর্ণ গল্পের বর্তমান ঘটনাপ্রবাহের ওপর ভিত্তি করে সম্ভাব্য বিশ্লেষণ। আসল পর্বে নির্মাতারা নতুন কোনো চমক রাখতেই পারেন। আপনাদের কি মনে হয়, শাহজাদ কি শেষ পর্যন্ত অর্থমন্ত্রীকে আইনের মুখোমুখি দাঁড় করাতে পারবে নাকি ক্ষমতার জোরে আবারও সবকিছু চাপা পড়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা। আজকের পর্বের শেষে যে ঘটনাগুলো দেখানো হয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী পর্ব হতে যাচ্ছে পুরো সিরিজের অন্যতম উত্তেজনাপূর্ণ একটি পর্ব। সবচেয়ে আগে কথা বলি শাহজাদ চৌধুরীকে নিয়ে। অর্থমন্ত্রীকে সবার সামনে কঠিন পরিস্থিতিতে ফেলে দিলেও এখানেই বিষয়টি শেষ হবে না, বরং অপমানের প্রতিশোধ নিতে অর্থমন্ত্রী এবার আরও ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারেন। নিজের ক্ষমতা ব্যবহার করে তিনি শাহজাদের বিরুদ্ধে নতুন মামলা, ষড়যন্ত্র কিংবা অন্য কোনো ফাঁদ তৈরি করার চেষ্টা করতে পারেন। অন্যদিকে ঋতুর জীবনে আসতে চলেছে বড় একটি সিদ্ধান্ত, কারণ সে এখন বুঝতে শুরু করেছে তার অতীতের সঙ্গে এমন কিছু সত্য জড়িয়ে আছে যা এতদিন তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। যদি সেই সত্য প্রকাশ পায় তাহলে ফাতেমার জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। এমনও হতে পারে গোলাম অবশেষে নিজের অতীতের সব স্মৃতি ফিরে পেতে শুরু করবে এবং তখন সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যাবে। এদিকে কাজী অফিসের বিয়ের কাগজও হতে পারে আগামী পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই কাগজ কার হাতে যাবে আর সেটি ব্যবহার করে কে কাকে ফাঁসাতে চাইবে, এটাই হতে পারে পরবর্তী পর্বের বড় টুইস্ট। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, সাংবাদিকদের সামনে যে ঘটনাটি ঘটেছে সেটি যদি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাহলে অর্থমন্ত্রীর রাজনৈতিক অবস্থানও নড়বড়ে হয়ে যেতে পারে। তাই তিনি নিজের সম্মান বাঁচাতে যে কোনো পর্যায়ে যেতে পারেন। তবে আমার মনে হচ্ছে শাহজাদও এবার একা খেলছে না। তার কাছে এমন কিছু তথ্য বা প্রমাণ রয়েছে যা এখনো প্রকাশ করা হয়নি, আর সেই প্রমাণ সামনে এলে পুরো গল্প এক মুহূর্তে নতুন দিকে মোড় নিতে পারে। তবে এগুলো সম্পূর্ণ গল্পের বর্তমান ঘটনাপ্রবাহের ওপর ভিত্তি করে সম্ভাব্য বিশ্লেষণ। আসল পর্বে নির্মাতারা নতুন কোনো চমক রাখতেই পারেন। আপনাদের কি মনে হয়, শাহজাদ কি শেষ পর্যন্ত অর্থমন্ত্রীকে আইনের মুখোমুখি দাঁড় করাতে পারবে নাকি ক্ষমতার জোরে আবারও সবকিছু চাপা পড়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা। আজকের পর্বের শেষে যে ঘটনাগুলো দেখানো হয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী পর্ব হতে যাচ্ছে পুরো সিরিজের অন্যতম উত্তেজনাপূর্ণ একটি পর্ব। সবচেয়ে আগে কথা বলি শাহজাদ চৌধুরীকে নিয়ে। অর্থমন্ত্রীকে সবার সামনে কঠিন পরিস্থিতিতে ফেলে দিলেও এখানেই বিষয়টি শেষ হবে না, বরং অপমানের প্রতিশোধ নিতে অর্থমন্ত্রী এবার আরও ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারেন। নিজের ক্ষমতা ব্যবহার করে তিনি শাহজাদের বিরুদ্ধে নতুন মামলা, ষড়যন্ত্র কিংবা অন্য কোনো ফাঁদ তৈরি করার চেষ্টা করতে পারেন। অন্যদিকে ঋতুর জীবনে আসতে চলেছে বড় একটি সিদ্ধান্ত, কারণ সে এখন বুঝতে শুরু করেছে তার অতীতের সঙ্গে এমন কিছু সত্য জড়িয়ে আছে যা এতদিন তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। যদি সেই সত্য প্রকাশ পায় তাহলে ফাতেমার জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। এমনও হতে পারে গোলাম অবশেষে নিজের অতীতের সব স্মৃতি ফিরে পেতে শুরু করবে এবং তখন সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যাবে।
এদিকে কাজী অফিসের বিয়ের কাগজও হতে পারে আগামী পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই কাগজ কার হাতে যাবে আর সেটি ব্যবহার করে কে কাকে ফাঁসাতে চাইবে, এটাই হতে পারে পরবর্তী পর্বের বড় টুইস্ট। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, সাংবাদিকদের সামনে যে ঘটনাটি ঘটেছে সেটি যদি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাহলে অর্থমন্ত্রীর রাজনৈতিক অবস্থানও নড়বড়ে হয়ে যেতে পারে। তাই তিনি নিজের সম্মান বাঁচাতে যে কোনো পর্যায়ে যেতে পারেন। তবে আমার মনে হচ্ছে শাহজাদও এবার একা খেলছে না। তার কাছে এমন কিছু তথ্য বা প্রমাণ রয়েছে যা এখনো প্রকাশ করা হয়নি, আর সেই প্রমাণ সামনে এলে পুরো গল্প এক মুহূর্তে নতুন দিকে মোড় নিতে পারে। তবে এগুলো সম্পূর্ণ গল্পের বর্তমান ঘটনাপ্রবাহের ওপর ভিত্তি করে সম্ভাব্য বিশ্লেষণ। আসল পর্বে নির্মাতারা নতুন কোনো চমক রাখতেই পারেন। আপনাদের কি মনে হয়, শাহজাদ কি শেষ পর্যন্ত অর্থমন্ত্রীকে আইনের মুখোমুখি দাঁড় করাতে পারবে, নাকি ক্ষমতার জোরে আবারও সবকিছু চাপা পড়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা। আজকের পর্বের শেষে যে ঘটনাগুলো দেখানো হয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী পর্ব হতে যাচ্ছে পুরো সিরিজের অন্যতম উত্তেজনাপূর্ণ একটি পর্ব। সবচেয়ে আগে কথা বলি শাহজাদ চৌধুরীকে নিয়ে। অর্থমন্ত্রীকে সবার সামনে কঠিন পরিস্থিতিতে ফেলে দিলেও এখানেই বিষয়টি শেষ হবে না, বরং অপমানের প্রতিশোধ নিতে অর্থমন্ত্রী এবার আরও ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারেন। নিজের ক্ষমতা ব্যবহার করে তিনি শাহজাদের বিরুদ্ধে নতুন মামলা, ষড়যন্ত্র কিংবা অন্য কোনো ফাঁদ তৈরি করার চেষ্টা করতে পারেন। অন্যদিকে ঋতুর জীবনে আসতে চলেছে বড় একটি সিদ্ধান্ত, কারণ সে এখন বুঝতে শুরু করেছে তার অতীতের সঙ্গে এমন কিছু সত্য জড়িয়ে আছে যা এতদিন তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। যদি সেই সত্য প্রকাশ পায় তাহলে ফাতেমার জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। এমনও হতে পারে গোলাম অবশেষে নিজের অতীতের সব স্মৃতি ফিরে পেতে শুরু করবে এবং তখন সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যাবে। এদিকে কাজী অফিসের বিয়ের কাগজও হতে পারে আগামী পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই কাগজ কার হাতে যাবে আর সেটি ব্যবহার করে কে কাকে ফাঁসাতে চাইবে, এটাই হতে পারে পরবর্তী পর্বের বড় টুইস্ট। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, সাংবাদিকদের সামনে যে ঘটনাটি ঘটেছে সেটি যদি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাহলে অর্থমন্ত্রীর রাজনৈতিক অবস্থানও নড়বড়ে হয়ে যেতে পারে। তাই তিনি নিজের সম্মান বাঁচাতে যে কোনো পর্যায়ে যেতে পারেন। তবে আমার মনে হচ্ছে শাহজাদও এবার একা খেলছে না। তার কাছে এমন কিছু তথ্য বা প্রমাণ রয়েছে যা এখনো প্রকাশ করা হয়নি, আর সেই প্রমাণ সামনে এলে পুরো গল্প এক মুহূর্তে নতুন দিকে মোড় নিতে পারে। তবে এগুলো সম্পূর্ণ গল্পের বর্তমান ঘটনাপ্রবাহের ওপর ভিত্তি করে সম্ভাব্য বিশ্লেষণ। আসল পর্বে নির্মাতারা নতুন কোনো চমক রাখতেই পারেন। আপনাদের কি মনে হয়, শাহজাদ কি শেষ পর্যন্ত অর্থমন্ত্রীকে আইনের মুখোমুখি দাঁড় করাতে পারবে, নাকি ক্ষমতার জোরে আবারও সবকিছু চাপা পড়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।